একটা ডাল কাটা। মুসলমান, আল্লাহর রাসূল এটাও আপনার জন্য বার্তা দিয়েছেন, আপনার নবী আপনার জন্য আরেকটা বার্তা দিয়েছেন, আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, জুবানে তোমরা তারাজাবি মারো, ঠোঁটের দ্বারা মানুষকে দুঃখ দিও না, মুখের ভাষায় বাপ মা স্ত্রী প্রতিবেশী যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। আমি রাসূলুল্লাহ বলছি, জুবানটাকে যদি তোমরা লাগাম দাও, আল্লাহর কাছে তোমাদের নাজাত হয়ে যাবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আছে, কিন্তু মুখ ভালো নয়, খালি ঘন ঘন ইংরেজি ভাষা ফার্সি বলে ফেলে। রাসূল বলছেন হবে না, হবে না। অন্য জায়গায় এই মর্মে আল্লাহ রাসূল আবার জানালেন, আপনি নিজেকে ইমানদার, পাক্কা ইমানদার মুমিন মুসলমান বলে আল্লাহর জমিনে দাবিদার হতে পারবেন না। না না না, কেন না? আপনার হাতের দ্বারা যদি জনগণ মার খায়, জনগণ তো দূরের কথা, আপনার স্ত্রী, বাপ মা, প্রতিবেশী যদি মার খায়, এবং মুখের ভাষায় যদি মানুষের মনে কষ্ট লাগে, দুঃখ লাগে, এই দুটো ব্যাধি যদি তোমাদের মধ্যে জায়গা পায়, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, এখনো তোমরা পাক্কা ইমানদার মুমিন মুসলমান নয়। যদি মুসলমান না হতেই পারলেন, খোদার ঘরে কেমন করে ঢুকবেন? তোমাকে অ্যাপ্রিসিয়েট করে না, তোমার আতঙ্কে চলে, মানে তোমার হাত বেশি চলে। আর তুমি যখন ইংরেজি বলো, গ্রামের লোক তোমাকে কি সম্মান করে মাথা নিচু করে থাকে, ওটাকে তোমাকে মাথা নিচু করে ঘৃণা করে, সম্মান করে না। তোমার আতঙ্কে, তোমার সন্ত্রাসীতে তারা মাথা নিচু করে থাকে। এই দুটো চরিত্র যদি থাকে, তুমি প্রকৃত মুমিন মুসলমান। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল পাক জবানে জানিয়েছেন, মুসলমান তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি হয়েছে, এই কাজগুলো আমাদের দায়িত্ব। তার কথা ওদিক সেদিক করে, গীবত, মিথ্যা করে, আরেকদিকে আরে আপনি তো আসরের নামাজ পড়ে নামলেন, ওযু করেছেন, অসময় এখনো ভিজে, বসেই ফতোয়াবাজি, মিথ্যা, গীবত। একজন মিথ্যা বলছে, তাকে সম্মান করছে, হ্যাঁ বলছে, সাপোর্ট করলো, আর ফেরেশতা নোট করছে, ফজর পড়ে এসে গীবত, জোহর পড়ে এসে গীবত, হিংসা, ওহিয়াতি, নোংরামি, খারাপি। ইবাদত করা সহজ, নামাজ পড়েছেন জামাতের সঙ্গে, ৭-৮ গুণ সওয়াব আল্লাহ দিয়েছে, আখিরাতের পথও মজবুত, কিন্তু এসেই সেই ভয় লাগাচ্ছে। যে চায়ের দোকানদারের কাছে ফ্রি চা খাচ্ছেন, তার চায়ের দোকানে বসে বলছে, দোকানটা ভেঙে দিলে কেমন হয় বলতো? তার দোকানে বসেই বলছে, দাদাকে বললা এতে কিছু কামাতে, সামনে মিটিং আছে, তার দোকানে বসে। তাহলে কোথায় ছিদ্রটা বুঝতে পারছেন? ট্যাঙ্কের ডাব্বাটা কোনখানটাই ফাটা। আপনি ভাবছেন, হুজুর আমি তো দুনিয়াও ঠিক করছি, আখিরাতও ঠিক করছি, হয়তো দুনিয়াটা কিছুই হয়নি, কিংবা আখিরাতটা কিছু হয়নি। বলুন, দুই ভাই লাগিয়ে দিয়েছেন, ওই পাড়া এই পাড়া, একদম এই পাড়া ওই পাড়া, এই দুই পাড়া মারামারি করে কেস হয়ে গেল। দুই পাড়ার মানুষই বুঝতে পারলো না ফিতনাটা কে লাগিয়েছে। যে লাগিয়েছে চায়ের দোকানে বসে আছে, হাসছে, বুঝলে দাদা লাগিয়ে দিয়েছি। কি এরকম হচ্ছে তো নাকি? প্র্যাকটিক্যালটা আমি স্টেজে বলি, কানে হাত দিয়ে সে পুঁথিগত গল্প আমি করি না স্টেজে। বর্তমান পিরিয়ডে আলেমরা, হুজুর, মুফতিদেরকে বাড়ি রান্না করে ঢুকতে হবে, তাকরীরের মাধ্যমে। ইসলাম রান্নাঘরেও আছে, আপনার ভাতের হাঁড়ির ভিতরেও ইসলাম আছে। 4 পিস মাছ আছে, 4 পিস চাচ্ছেরা হিসাব করলেন, দরওয়াজায় ঢুকছে, ইসলাম ওখানে আছে। নিজেরটাও কমপক্ষে ইয়েতিম এসির অসহায়ের জন্য দাও। খালি কপাল কালো করে বলছেন, আমি সবথেকে বড় নামাজি, আমি রোজাদার, আমি ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলি, লাভ হবে। যে কোনো একটা আপনার মাইনাস হয়েছে, হয় দুনিয়া বরবাদ, নালে আখিরাত বরবাদ। যে কোনো। আল্লাহর রাসূলের একজন জলিল খাত সাহাবা, যাকে বলা হতো জিন্নুরাইন, মানে দুই নূর বিশিষ্ট, জানেন রাসূলুল্লাহ সাহাবাটাকে চেনেন? জিন্নুরাইন বলা হয়, জিন্নুরাইন।
মানে আল্লাহ রাসূলের দুই কলিজার টুকরার সঙ্গে আল্লাহ নবী বিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। একজন দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল আরেকজন কলিজার টুকরার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তো তার একটা স্পেশাল নাম ছিল সেই সাহাবী জিন্নুরাইন। বলতে পারবেন? আল্লাহ রাসূলের সাহাবা জলিলুল সাহাবা। কবরের চিন্তা আপনার আমার মধ্যে নাই কেন? দুনিয়া নিয়ে ব্যস্ত। আবার এমন কবরের চিন্তা করলো দুনিয়ার কোনো খবর নাই। ব্যবসা বাণিজ্য কাজ কারবার ইনসাফ আদাল হক না হক সত্য মিথ্যা কোনো গুরুত্ব নাই। কবরের চিন্তায় খোদার ঘরে বসে কপাল কালো করেছে না হারে। এই মুসলমান আখিরাত কামিয়াব করতে গিয়ে দুনিয়া ছেড়ে গেছে। খোদার দরবারে জবাবদিহি করতে হবে। এই আমার বান্দা বান্দারে, তোদের কাছে কি কোরআনের খবরটা পৌঁছায়নি? আমি আল্লাহ পরিষ্কার শোনার করে জানিয়ে দিয়েছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবার প্রতি দয়া মায়া মমতা দেখাবে। আমি আল্লাহ কি জানাই নেই তোদের ব্যাপারে বাবার মুখ থেকে উফ শব্দ যেন না বার হয়? আমি আল্লাহ কি তোদের কোরআনের মাধ্যমে শিখাইনি ছেলেরা কেমন করে বাবার সঙ্গে কথা বলবে, তাদের কথাবার্তা বলার সলিকা সিস্টেম কেমন হবে? আমি আল্লাহ কি তোদের শিখাইনি? তোরা তোদের সবথেকে বড় নিয়ামত তোদের বাবার জন্য আমি আল্লাহ আমার কাছে কেমন করে দোয়া চাইবি? আমি আল্লাহ কি তোদেরকে শিখাইনি? তোরা শুধু খোদা আমার ঘরে গিয়ে সাজদা করেছিস, বাবার প্রতি অত্যাচারের পাহাড় চাপিয়েছিস। এত নামাজ পড়েছে বাপ মাকে দেখে না। বলুন বাপ মাকে দোয়া চাওয়াটা আল্লাহ শিখিয়েছেন কোরআনে। আমি দলিল দিয়ে বলবো আপনাকে, আল্লাহ শিখিয়েছে কেমন করে দোয়া চাইবি, কিভাবে চাইবি, এটাও বলেছেন তোদের ব্যবহারে বাপ মার মুখ থেকে শুধুমাত্র উফ শব্দটুকু যেন না বার হয়। দেখছেন? বুঝতে পারছেন আপনার কোন জায়গাটা সর্বনাশ হয়ে বসে আছে আপনি জানেন না। আপনি তো হিসাব করছেন, বুঝতে পারেন না? আপনি তো হিসাব করছেন। আপনি হিসাব করছেন নামাজ পড়েছি, রোজাটা রেখেছি, হজ তো আমার হয়ে গেছে, উমরা আবার যাব, কুরবানি তো আমি করি, আমার আর চিন্তা কিসের? আপনি জানেন আপনার ব্যবসার জায়গায় দাড়ি পাল্লাতে ইসলাম আছে? ব্যবসায়ী ভাইরা খারাপ নেবেন না, দাড়ি পাল্লাতে ইসলাম আছে। কম বেশি করলেই খোদার কাছে ধরা পড়তে হবে, ব্যবসাটাই হারাম হয়ে যাবে। চালের ব্যবসা, আলুর ব্যবসা, যে ব্যবসায় করেন না কেন, ব্যবসাটা হালাল হলে হবে কি? অবৈধ পথে হালাল না, ওটা হারাম। আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, আল কোরআন। না হুজুর, আমি তো আমাকে বোম্বাই একটা সোনার কাজ করে আমার একটা যুবক ছিল, আমাকে বোঝাচ্ছে হুজুর আপনি সব বোঝেন না। ভাইজান আপনি বুঝবেন। আমি কি বুঝবো? বোঝাও। ব্যবসা করতে গেলে একটু এদিক হয়। আমি তার মানে বলে আমার বোঝাচ্ছি সোনার কাজ যারা করে জানে। হুজুর এই যে আমরা কাজ করি, এই যে হাট দিয়ে জড়ো করে যেটা হয় না, ওর ভিতরে থাকে কি থাকে গো? আমি যে করেছি না, আমার দাদু সোনার ব্যবসা করেছে, কি থাকে বলছে ভাইজান আপনি বুঝবেন না, আমি একটু বুঝাও। তখন বলছে কাজ যেখানে হয় মেশিন সেলাই নাকি সোনার উপর ডিজাইন যে হয়, কাজ করার পরে ছড়িয়ে থেকে ঝাড় দেওয়া হয়, সপ্তাহ শেষে আমরা ওজন করি, ওখানে পাওয়া যায়। কার জিনিস ওটা? বলে সব আপনি বুঝবেন। আমি তোমার মা বোন স্ত্রীর জন্য কাজ করি, বলে না সবার জন্য কাস্টমার, তারা সবার কিছু কিছু আছে তো। দুজনের মধ্যে একজন উঠে চলে গেল, বিমল দিত, বিমল চলে গেল, ভাইজানকে বোঝানো যাবে, তুমি বুঝাও, তুমি মেন মালিক। বলছে ওইটা যেটা হয় ওটা আমাদের, এটা নিয়ম আছে, ওটা আমাদের কি হয়তো নাকি যারা জানে তারা বলতে পারবে। একটা মাটির হাঁড়িতে পুড়িয়ে হয়তো নাকি, আরে বাবা কেউ কাজ করে না হয়তো বলে বলছে ব্যবসাটি এদিক হয়, এদিক ওদিক হয়। এতটুকু হলেও হারাম, এতটুকু যেমন এতটুকু তেমন, আর এতটুকু তেমন, তাই তো নাকি? এইটুকু হলে একটু, এতটা মানে এতটা। একজন একটা বিস্কুট চুরি করে খেয়েছে, আর একজন এক প্যাকেট বিরিয়ানি খেয়ে নিয়েছে, একদম মটন বিরিয়ানি। পাপ দুটোই তো নাকি? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন বান্দা ব্যবসা যখন করবি ওজন করার সময় নাপ তোল মে কবি না গোনা, দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। আপনি যদি সত্যিকারের নামাজি হন,
সাজদাওয়ালা যদি হন, ইনসাফওয়ালা যদি হন, নবীর দিওয়ানা গোলাম যদি হন, আপনি সজ্ঞানে মানুষকে বেশি দেবেন তো কম দেবেন না। ইচ্ছা করে দেবেন বেশি, আমার কিছু গন্ডগোল না। কেন দিচ্ছেন? আপনার ভয় আছে। কেন কেন আপনি ভয় খেলেন? কেন দাড়ি পাল্লা ঝুঁকিয়ে দিচ্ছে? সত্যিকারের নামাজ আপনাকে বাঁচিয়েছে, ইনসাফ বাঁচিয়েছে, রোজা বাঁচিয়েছে, হক আপনাকে বাঁচিয়েছে। এই ভালো কাজগুলো করেছেন বলে যখন দাড়ি পাল্লা ধরেছেন আপনি আর কম বেশি করতে পারছেন না। আপনি মিথ্যা বলতে পারছেন না, ঠোঁটে আটকে যাচ্ছে। কারণটা কি? আপনি নামাজি, রোজাদার, ফুরফুরা শরীফের খাঁটি প্রেমিক ভক্ত, খাদেম, পীর ভূমির সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেছে। আপনি দুই ভাই ইচ্ছা করে লাগাতে পারছেন না, হাত তুলেছেন মারতে পারছেন না বাপ মাকে। এই যে হাতটা রুখে গেল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার নেক আমল আপনার হাতকে রুখে দিয়েছেন। না, আল্লাহর কোরআন বাপ মাকে মারতে নিষেধ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তো জিন্নুর আইন কোন সাহাবীকে বলা হয়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ইনি এমন একজন সাহাবী, আল্লাহর নবী সাহাবীদের সামনে প্রকাশ্যে বলেছেন, আমার উসমান জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর, আল্লাহু আকবার, 10 জন সাহাবীর নাম আল্লাহর নবী বলেছিলেন। তো হিন হায়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরত উসমান গনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরবাসীর পাশে গিয়ে, কবরের ধারে গিয়ে দাঁড়াতেন, হুজুর কাঁদতেন, কান্নাকাটি। তো হুজুরের কান্নাটা এত কান্না ছিল, হুজুর তো যুদ্ধের ময়দানে গিয়েও কেঁদেছেন, রাসূলুল্লাহ দরবারে বসে কেঁদেছেন, মক্কায় কেঁদেছেন, সব জায়গাতেই তো কাঁদেন। কিন্তু কবরবাসীর পাশে যখন গিয়ে দাঁড়াতেন এত কাঁদতেন। রাসূলুল্লাহ সাহাবীরা একবার প্রশ্ন করেছিল, ভাই আপনি কাঁদেন জানি, কিন্তু যতটা না কাঁদেন কোন কবরবাসীর পাশে, এর পিছনে রহস্যটাকে একটু বলবেন? इसके पीछे राज क्या है? কারণ আল্লাহ রাসূলের সাহাবা জলিলুল কদর সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা কি বলেছিলেন? ভাইরা কি বলবো, আমি একবার নয়, দুবার নয়, বার আমি আমার রাসূলের পাক জবান থেকে শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মানজিলান মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতে যত মঞ্জিল আছে, যত ধাপ আছে, সিঁড়ি আছে আখিরাতে, তার মধ্যে সবথেকে প্রথম সিঁড়ি বা প্রথম ধাপ হলো কবর। আমি উসমান গনি, আমার বড় চিন্তা হয়, আমার বড় পেরেশানি হয়, আমার সঙ্গে আমার আল্লাহর ফেরেশতারা কেমন ব্যবহার করবে। না জানি আমি উসমান গনি কবরে যেন ধরা না পড়ে যায়। কে বলছেন? বক্তা কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আমার ভয় হয় কবরে কি? নবী বলেছেন প্রথম সিঁড়ি, ওখরাবি জিন্দেগি, দ্বিতীয় জিন্দেগির প্রথম কদম ওটা হচ্ছে কবর। আমি উসমান গনি, আমার বড় চিন্তা হয় আল্লাহ আমার সঙ্গে কবরে কেমন ব্যবহার করবে। শুধু তাই নয়, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাকিরুল মাউত, কেন না তোমরা বেশি বেশি করে কবরগুলো জিয়ারত করো, নিজের আত্মীয় স্বজন, মাশায়েখ, ওলিয়া উলিয়াদের কবরগুলো তোমরা জিয়ারত করো। যদি এইভাবে তাদের সামনে গিয়ে দাঁড়াও, ফাইন্নাহা তুযাকিরুল মাউত, কেন না ওই দাঁড়ানোটা, জিয়ারত করাটা তোমাদের মওতের স্মরণ আসতে থাকবে। আর কি আসবে? কবরের ভয়ঙ্কর চিন্তা আপনার খৌফ ইলাহি অন্তরে আসবে। উসমান গনি যখন কাঁদতেন, এত কাঁদতেন কিসের? চার ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আল্লাহ আমাকে ইমাম আবু হানিফা না বানিয়ে যদি গাছের পাতা করে বানাতেন আমি খুশি হতাম। এই আবার কি কথা? গাছের পাতা? আমাকে ইমাম আবু হানিফা বানিয়েছেন, যদি আবু হানিফা না বানিয়ে গাছের পাতা যদি বানাতেন, কোন ছাগল গরু আমাকে চিবিয়ে খেয়ে নিত, ইমাম আবু হানিফার কোনো বিচার হতো না। সুবহানাল্লাহ বলেন। তাদের চিন্তা ভাবনাটা কি, সোচ কত দূরে। একজন ইমাম, জামানার ইমাম, তিনি বলছেন যে আমার ইমাম আবু হানিফা হওয়ার থেকে গাছের ডালের একটা পাতা হলে আমি বেঁচে দিতাম।
পাখিগুলো এসে বসে আমার ছায়া নিত, আরাম পেত, আমার জন্য দোয়া করত, আর ছাগলে মুড়িয়ে খেয়ে নিত আমাকে। আল্লাহর দরবারে আমার আর বিচার হতো না। তাহলে বিচারের চিন্তা ইমাম আবু হানিফার ছিল, উসমান গনির ছিল, চার খলিফার ছিল, সবার ছিল। আপনার আমার খালি নেই। আপনার আমার হুজুর আবার কি বলেছিলেন, আমার আল্লাহ আমাকে যদি ইমাম আবু হানিফা না বানিয়ে আল্লাহ পাক যদি ওই মক্কা মদিনার জমিনের কোন কাঁকড় আল্লাহ আমাকে বানাতেন, আমি খুশি হয়ে যেতাম। কাঁকড় বাচ্চারা খেলবে, ছুঁড়ে ফেলে দেবে, এইদিকে লাথি মারবে, মানুষ পা দেবে, কোথায় চলে যাবে, আল্লাহ আবার বিচার দেবে না। আর তাহলে এই কবরের চিন্তা আমাদের মধ্যে আনতে হবে। ভালো কাজ করতে হবে, শুধু ভালো কাজ করলে হবে না, পাপ থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। শুধু আখিরাতের কাজ করলে হবে না, আখিরাত করুন, দুনিয়া ছেড়ে দিয়ে নয়। আবার দুনিয়ার কাজ ছাড়তে বলছি না, করুন, দুনিয়াদারিটা হারাম নয়, যদি হালাল পথে হয় তবে হারাম, আবার দুনিয়াদারিটা যদি হারাম পথে হয় হারাম। বুঝতে পারছেন না? না হুজুর আমি তো আর পাপ করি না, ভালো করে বুঝবেন পয়েন্টটা, শুধু হ্যাঁ বললে হবে না। হুজুর আমি তো কোনো পাপ করি না, শুধু পাপ না করলেও জাহান্নামে যেতে হবে, কারণ নেকি কাজ তুমি করো না। বুঝতে পারছেন? হুজুর আমি কোনো পাপ করি না, তাও তোমার নাজাত নেই। পাপ করো না, নামাজ পড়ো না, হুজুর ওটাও করি না। কত ঠান্ডা মাথার কাজ আমাদের। হুজুর আমি নেকির কাজ তো করি, তাও তোমার নাজাত নেই। এই যুবকরা শুনছে তো কথা? হুজুর আমি সব নেকির কাজ করি, তাও তোমাকে জাহান্নামে যেতে হবে। হুজুর বলে কি হ্যাঁ, ভালো কাজ শুরু করলে হবে না, মন্দ কাজ তোমাকে ছাড়তে হবে। তুমি নামাজও পড়ছো আর গাঁজা খাচ্ছ, হবে? নামাজও পড়ছো, সুদের ব্যবসা করছো, হবে? তুমি রোজাও রাখছো, জিকির করছো, দান খায়রাত কুরবানি করছো, হ্যাঁ, আবার গোপনে গোপনে মানে চড়া ইন্টারেস্টে সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, বাপ মাকে মারছো, স্ত্রীকে মারছো, সম্পত্তি নিয়ে নিয়েছো, মানুষের ওয়াদা পূরণ করছো না, ইনসাফ করছো না, আদাল করছো না। কারণ সে চুক্তি থাকলে চুক্তি ভঙ্গ করে, ইমানদার চুক্তি ভঙ্গ করবে না। সন্ধি চুক্তি, এই চুক্তি নিয়ে যে ফিতনাটা চলছে জানেন তো আপনারা কি নিয়ে হয়েছে? শুনছেন না? চৌধুরী ফেল একজন বিশাল শিক্ষিত লোক একটা রাজনৈতিক দলের এমএলএ কি বলেছে শোনেন? মুরব্বীরা বলতে পারবে না, এখন মোবাইলে চলছে, আল্লাহর কোরআনের অবমাননা চলছে, মিথ্যা। কোরআনের 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছে ওই জাহেলে কাদ্দারটা। তো তার ব্যাখ্যায় যে কথাটা আছে শুনলে সবাই চমকে উঠবে। এই ধরুন এখানে মসজিদ আছে, মসজিদের গেটে লেখা আছে মসজিদে জুতো পরে যাবে, কি বুঝবেন? কি বুঝবেন বলুন? মানুষ দাঁড়িয়ে যাবে, আমি হুজুর যদি দেখি আমি তো চমকে যাবো, এই আবার কি বলছে? মসজিদে জুতো পরে যাবেন মানে? দেওয়ালে লিখবেন স্ট্রিক্ট নো বিলস না লিখে নোটা উড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে? দেওয়ালে লিখুন, তাই তো দাঁড়াচ্ছে নাকি? তাহলে বোঝা গেল না, তার মানে কিছু কথা আছে। এই এমন 5 নম্বর আয়াতের ব্যাখ্যাটা করছে, অনেক আলোচনা করতে হবে, আমি মূল জায়গাটা বলছি। তার শুরুতে আল্লাহ বলছেন তারপর তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, মানে মার্ডার করবে। সর তন সে জুদা, মানে দেহ থেকে মাথা আলাদা করবে। মুশরিকদেরকে কি করবে? যেখানে পাবে হত্যা করবে। বলুন এর আগে কি ছিল, পরে কি ছিল, কি মরবে, প্রেক্ষাপটটা কি? আমরা আমাদের এই ভারতবর্ষে কোন মুশরিক আছে? এই কথা বলবেন তো, এটা আপনাদের জানার দরকার আছে তো নাকি? তোলপাড় চলছে এখন ভাইরা, বিভিন্ন রকম বড় বড়, আমাদের বড় বড় মুফতি বেরিয়ে পড়েছে, মানে ভেজাল মুফতি গুলো হই হই করছে, আবার মাইক খালি বলছে মেরে দাও, উড়িয়ে দাও, কেটে দাও। কেন বলবে ভাই? তোমাকে যুক্তি দিয়ে বুঝাতে হবে। কারো জিনিস কাটতে গেলে তার পাশে তোমার দলিল যুক্তি ভিত্তিক হক জিনিসটা বলতে হবে তো। আমাদের ধর্ম সব থেকে ভালো, এটা প্রমাণ করার জন্য কোন ধর্মকে গালি দিতে হবে?
না, আমি আমার ধর্মটা ভালো দেখালে পরেই প্রমাণ হয়ে যাবে। এই কথাটা নিয়ে সে করেছে কি, ঠিক 5 নম্বর আয়াতটা বলেছে, যার অর্থ হচ্ছে তোমরা তারপরে যেখানে পাবে তাদেরকে কি করবে, হত্যা করবে। আর হ্যাঁ, সত্য কথা, ঠিকই বলেছে, কিন্তু কেন হত্যা করবে? আর আমাদের ভারতে আমরা কাউকে তো মুশরিক বলি না। এই হুকুমটা ছিল 1500 বছর আগে, আল্লাহর হুকুম ছিল নবীর উপরে, তাই তো নাকি? খুব ভালো করে পয়েন্ট গুলো বুঝবেন। 1500 বছর আগে এই ঘটনা ছিল মক্কার জন্য, ভারতের জন্য নয়। আর কেন তার আগের আয়াতের ব্যাখ্যাটা কই, এই আয়াতের পরের ব্যাখ্যাটা কই? খালি ওইটুকু বললেই হয়ে গেল? এই ব্যক্তিরা প্রথম নয়, যুগে যুগে এই আয়াতটা নিয়ে একটা দাঙ্গা সৃষ্টি করানো হয়, সমাজে বিভ্রান্ত করানো হয়। হয়তো আপনাদের মনে পড়ছে না, এই আয়াত দিয়ে আরো অনেকে বিভ্রান্ত ছড়িয়েছে, অনেক ভাঙচুর তোলপাড় হয়েছে। ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। এ হচ্ছে রাজনৈতিক খেলা। আমি তাই বলি, আমি কেন ব্যাখ্যাটা করব? একজন যার খুশি উল্টো পাল্টা বলে দিয়ে ছেড়ে দেবে, আর আমরা হই হই করবো, আন্দোলন করব? যিনি বলছেন তিনি হচ্ছেন ক্লাস 4 পাস। আল কোরআন এক একজন আলেম পর্যন্ত এখনো বুঝে উঠতে পারে না। কোরআনের এমন তার তাফসীর আছে, তার ব্যাখ্যা আছে। তাহলে কোরআনের ব্যাখ্যা করতে গেলে মুফাসসির হতে হবে, বা মুফাসসিরের কাছে যেতে হবে, তাফসীর করতে হবে। সে একটা কথা বলে দিলে মানুষ হই হই করছে। মূল কথা হচ্ছে ভারতের সম্প্রীতি নষ্ট করতে চাইছে কিছু মানুষ, কিছু মানুষ দাঙ্গা করতে চাইছে, হিন্দু মুসলিম করে রাজনৈতিক রুটি সেঁকতে চাইছে। খবরদার এই ফাঁদে পা দেবেন না। দেখছেন কোন গন্ডগোল ঝামেলা হয়েছে কি, মানুষ এখন বুঝতে শিখেছে, মুসলমানদের কিছু হলেও জ্ঞান এসেছে। কিছুদিন আগে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে না হয়নি বলুন? তারপরে আরো কয়েক বছর আগে সে একজন মহিলা, কি তোলপাড় হলো বলেন? প্রত্যেকবারে একটা একটা করে আমাদের লাগাতে চাইছে। কথা হচ্ছে এগুলোতে কান দেবেন না, কোনো আলোচনাই করবেন না, সোশ্যাল মিডিয়াতেও কিছু লিখবেন না। বড় বড় আলেম, মুফতি, ফকি যারা আছে জ্ঞানী, সেই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা ডিসকাস করবে। এটা বোঝাতে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিট আমাকে বোঝাতে হবে। তাও আপনাকে বুঝিয়ে আমি উঠতে পারবো কিনা জানি না। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর হুকুমটা আমার নবীর উপর এসেছিল। কিসের জন্য? মুসলমানদের সঙ্গে মুশরিকদের একটা চুক্তি হয়েছিল যে কোনো সমস্যা হলে আমরা মিলেমিশে থাকবো, কোন বাইরের শক্তিকে আমরা একসঙ্গে প্রোটেকশন দেব, চুক্তি হয়েছিল। কিন্তু কিছু মুশরিক করেছিল কি, গাদ্দারি করেছিল, সিস্টেম ব্রেক করেছিল। তারা গোপনে শত্রুর সঙ্গে হাত মিলিয়ে মুসলমানদের উপর অত্যাচার করেছিল। যে সন্ধিটা হয়েছিল সেটা ব্রেক করেছিল, মানে এই যে কাজটা করলো, এই যে মহাপাপ, প্রথমে বলা হলো আল্লাহ পাক হুকুম করলেন, তখন এরা পাপ করে যারা অপরাধী, এদেরকে যেখানে পাবে হত্যা করো, এদের রাস্তা আটকে দাও, অপেক্ষা করো, তাদেরকে ধরো। তবে হ্যাঁ, ধরেই হত্যা করো না। তারা যদি নিজেদের পাপ স্বীকার করে নেয়, যদি অন্যায় স্বীকার করে নেয়, যদি তারা তওবা করে, যদি তারা নামাজ পড়ে, যদি তারা যাকাত দেয়, তাদের প্রতি অত্যাচার করো না। কেননা আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে বলা হচ্ছে দায়িত্ব নিয়ে তাদেরকে সুন্দরভাবে তাদের ডেস্টিনেশন, তাদের গন্তব্যে পৌঁছে দাও, এটাই ইসলাম। আপনারা এবার একটা কথার উত্তর দিন। এই গ্রাম আর ওই গ্রাম, দুই গ্রামে ঝামেলা, দুই গ্রামের সবাই মিলে বসে একটা চুক্তি করেছেন, একটা বিচার করেছেন প্রশাসন থেকে, এরা ওই দিকে যাবে না, ওরা এদিকে আসবে। কিছুদিন পরে দেখা গেল আবার তাই হলো, ঝামেলা হলো। প্রশাসন বলছে আর যেন না হয়, দিনের বেলা যাচ্ছে না, রাত্রিবেলা ওই পাড়ায় যাচ্ছে, ওই পাড়ার ছেলে এইদিকে আসছে। প্রশাসন থেকে বারবার নিষেধ করে যে আপনি সরেননি। এরপরে প্রশাসন কি করবে বলুন তো? ডাইরেক্ট মাথায় এনকাউন্টার করবে। তাই 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 কেন করবে? চুক্তি ভঙ্গ করেছে, আইন মানে না,
সন্ধি মানে না, অপরাধ করেছে, অন্যায় করেছে। এই জন্য এই যে ভারত আর পাকিস্তান মাঝে মাঝে গন্ডগোল হচ্ছে কেন বলুন তো? ভারতের সঙ্গে পাকিস্তানের চুক্তি ছিল, ও চুক্তি মানে না, আসছে আমাদের সরকার অ্যাটাক করছে মিলিটারি দিয়ে, সেই জিনিসটাই ঘটেছে। কথা হচ্ছে এই ঘটনাটা তো মক্কার মাটিতে হয়েছে, ওখানে মুশরিকদের সঙ্গে হয়েছে, আর তুমি ওটা টেনে নিয়ে এসেছো। আর 1500 বছর আগেকার কথা, যদি ওই আইন মেনে আমরা চলি, 800 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, কি হতো বলে? নাকি আমরা দৈনন্দিন জীবনে তাই করি? সকালবেলা উঠে যে অন্য ধর্মের ভাইয়ের দোকানে চা খেতে যাই, দোকানদারকে দেখেই কি আমরা মার্ডার করছি নাকি? যুক্তিগুলো খালি শুনে না, যে ডাক্তার আমাদের আসছে পেশেন্টকে দেখতে, সেও তো অন্য ধর্মের। এমার্জেন্সি যে ব্লাডটা নিলাম, ওই ব্লাডটা অন্য কোনো হিন্দু ভাইয়ের হতে পারে তো, কোনো মুসলিম ভাইয়ের হতে পারে তো, না ওই ব্লাডটা আমি নেব না। এগুলো হচ্ছে শুকনো রাজনীতি, এগুলো হচ্ছে শুকনো রাজনীতি, দেশের সম্প্রীতি নষ্ট করা। কেননা এসআইআর যে ঘটনাটা ঘটেছে, মাথা খারাপ। আর ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, ইউনিটির মাটি, মেলবন্ধনের মাটি, এই মাটিকে ভারতবর্ষের মানুষ অর্থাৎ পশ্চিম বাংলার মানুষ আমরা রক্তাক্ত হতে দেব না। এটা হলো মূল কথা, অন্য কোনো কারণ। বোঝা গেল? কোরআনের অবমাননা, অপব্যাখ্যা করা হচ্ছে, এটাকে নিয়ে সারা দুনিয়ায় ছড়ানো হচ্ছে। মানুষ রাস্তাঘাট আটকে ভাঙচুর করবে, তখন ওরা বলবে যাও তোমরা সব দেশ থেকে চলে যাও। বলুন নাউজুবিল্লাহ। ইনসাফ আদাল আমাদের কোরআন শিখিয়েছে। তো আমি বলবো, ওই ব্যক্তিটাকে আমি পার্সোনালি বলবো, এর থেকে বেশি ভাইরাস ছড়াবে কোরআনের অন্য একটা আয়াতের ব্যাখ্যা করো, সেটা হচ্ছে সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই লাস্টের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হচ্ছে আরো ভাইরাস ছড়ায়। যদি কোরআনের মাধ্যমে আল্লাহ নির্দেশ দেয় কোন ধর্মের মানুষকে হত্যা করতে, সেই আল্লাহ সেই কোরআনে কি বলছেন? হে নবী, আপনি বলে দিন, হে মুশরিক দলেরা, আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না, আর আমি যার উপাসনা করি তোমরাও তার উপাসনা করো না। তোমরাও কোনোদিন তার উপাসনা করবে না, আমি যার উপাসনা করি, আর তোমরা যার উপাসনা করো আমরা তার উপাসনা করব না। তোমার কর্মফল তুমি বুঝবে, আমার কর্মফল আমি বুঝবো। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি তোমার ধর্ম পালন করবে, আমার অসুবিধা নাই, আর আমি আমার ধর্ম পালন করব, তোমার যেন অসুবিধা না থাকে। তোমার ধর্ম পালন করবে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, তোমারও দায়িত্ব আমার ধর্ম পালনে তোমার অ্যাপ্রিসিয়েট করা। যদি আল্লাহ কোরআনে এমন কথাই বলে, তাহলে আল্লাহ পাক সূরা কাফিরুনে এই কথা কেন বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বোঝা গেল? এগুলো বিভ্রান্ত হবার কিছু, মানুষ ঝামেলা করতে চায়। ভাইরা আমার, দোস্তরা আমার, আলোচনা শেষের দিকে বলতে চাই, হে মুসলমান, ইবাদত আমাদের কিছু করতে হয়। শুধু ইবাদত করলে হবে না, পাপগুলো আমাদের ছাড়তে হয়। আপনার সংসারে ইনকাম 10,000, ভালো করে শুনবেন, 10,000 ইনকাম, আর আপনার খরচা কত? 12,000। কি বলছে? বিরিয়ানি দেওয়া হবে বলছেন করি নাকি? দেখেন তো, দোয়া হবে না, আগে দিয়ে দেবে বিরিয়ানি। আপনার 10,000 টাকা খরচ ইনকাম, আর খরচা হচ্ছে 12,000 টাকা। তাহলে কি প্রত্যেক মাসে 2,000 টাকা চাপছে, তাই তো নাকি? কি তাই তো নাকি? আমার ইনকাম হচ্ছে 10,000 আর খরচা হচ্ছে 12,000, কিচ্ছু হয় না, আপনার কিন্তু ঋণ ঘাড়ে চাপছে। এই হিসাবটা আপনাকে করতে হবে।
ব্যবসাদার মানুষ আমরা, দুনিয়াদার, সব হিসাব করে চলি। তাহলে দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাও আমাদের জায়গা দিতে হবে। যে আজকে আমি সারাদিনে কি ভালো কাজ করলাম, আল্লাহর হক আদায় করেছি, কোন মানুষের হক তালফি করিনি তো, আমি কি আমার স্বামীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি, আমার বাড়িতে স্বামীর বাপ মা আছে, মানে আমার মা বোনটা শ্বশুর শাশুড়ি আছে, তাদের হক তালফি করিনি তো, নামাজগুলো পড়েছি তো, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায়নি তো, আমি কারো গীবত করিনি তো। নিজের হিসাবটা আপনি করুন, বুঝতে পারবেন যে প্রত্যেক মাসে 2000 টাকা করে আমার ঘাড়ে চাপছে, না সংসার চারি 1000 করে আমার অ্যাকাউন্টে জমছে। এই জন্যই এই টপিকটা ধরেছি, দুনিয়া এবং আখিরাত। সব আমরা বুঝি, এগুলো সব বুঝি। এ মাসে সংসারে খুব হিসাব করে চালাতে হবে, কেন সমস্যা আছে বলে তো। আয় থেকে ভাই আপনি করছেন না, বোঝেন বলে তো। না বাড়িটা 4 তলা বিল্ডিং করা যাবে না, ভেঙে পড়ে যাবে, জায়গা ছোট। সব জায়গায় আকলে সালিমকে ব্যবহার করছি, আর একটা জীবন নিয়ে আপনি ভাববেন না। আজকের মাহফিল আমাদের সেই ভাবনা ভাবতে বলছে। এইভাবে যদি আমরা ভেবে চলি, দুনিয়া ছাড়া দিন নয়, দিন ছাড়া দুনিয়া নয়, এই দুটো চিন্তা মাথায় থাকলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন আমাদের দ্বারা পাপগুলো কমতে থাকবে, অবশ্যই কমতে থাকবে। আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল কে সাহাবারা একদিন খুঁজে পাচ্ছে না। সাহাবারা আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না। রিওয়ায়াতে এসেছে সারা দিন আল্লাহ নবীকে একদিন দেখতে পায়। এটা হলো আমাদের কাজ। এর পরে নির্ভর করছে আর একটা জিনিস, আমার আল্লাহর দয়া এবং মায়া যদি হয় তবে আমাদের নাজাত। ইবাদতের গরম দেখানোর কিচ্ছু নেই। যদি আল্লাহ রাজি হয়, রাসূলুল্লাহর মুহাব্বত যদি আমাদের মধ্যে ঠিকভাবে থাকে, তবে কিন্তু নাজাত। আল্লাহর নবী সাহাবীরা একদিন সারাদিন আল্লাহর নবীকে দেখতে পায়, পরের দিন দেখতে পেয়ে সব সাহাবারা পরেশান হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান, হুজুর আপনাকে একটা দিন আমরা কেউ দেখতে পাই না। আরে মদিনা ওয়ালার কথা ভুলবেন না, ভুলবেন না। নামাজ চিনেছেন, আল্লাহ রাসূলের নীতি আদর্শ উসুল চিনতে পারেনি, নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, নবীর মুহাব্বত নাই, আপনি এখনো মুমিনের হতে পারেননি। সব ইবাদত আমল হয়েছে, এবার বেড়া পার হতে গেলে নবী চাই। শুনছেন? কবরে প্রশ্ন আপনারা সবাই বলে দিতে পারবো, আমার রব কি, আমার দিন কি, সব বলে বলে, কিন্তু আসল প্রশ্ন ওটা নয়। মা কুনতা তাকুল বিহাক্কি হাযির রাজুল, কবরবাসী বলো এই ব্যক্তি ব্যক্তিত্ব সম্পর্কে পৃথিবীর জমিনে তোমার কি ধারণা ছিল? এটা হচ্ছে কবরের আসল প্রশ্ন। তোমার রবকে আর তোমার দ্বীনকে, যদি এই দুটোই শেষ কথা হতো, তাহলে তোমার নবী সম্পর্কে প্রশ্নটা কেন আসবে? এই কথা বলতে পারছেন না হুজুর, এটা প্রথম প্রশ্ন, উত্তর দিয়ে দিয়েছেন। যদি প্রথম প্রশ্নটাই মূল্যবান হতো, তাহলে দ্বিতীয় প্রশ্ন আসলো কেন? আর যদি প্রথম দুটোই মূল প্রশ্ন হতো, শেষ প্রশ্নটা আসলো কেন? আর আমি বলছি কোরআনের পরেই যার স্থান বুখারী এবং মুসলিম দুজনে একমত যে মূল প্রশ্ন কিন্তু এটা, মা কুনতা তাকুল বিহাক্কি হাযির রাজুল মুহাম্মাদা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা ছিল? এবার শুনেন, আমার আল্লাহ কত বড় দয়াবান, প্রশ্নও আমাদের হাতে দিচ্ছেন, প্রশ্নের সাথে উত্তরও সাজিয়ে দিয়েছেন। আমাদের প্রশ্ন দেওয়া হয় 3 ঘন্টা লিখতে হয়, 2 ঘন্টা লিখতে হয়, তাই তো, কিন্তু প্রশ্নের সাথে উত্তর শীট দেওয়া হয় কি? বলেন না, ছোটবেলায় তো পড়াশোনা করেছিলাম আমরা, এটাই তো পরীক্ষা। ফেরেশতা কি প্রশ্নটা করলো? এই বলো, আল্লাহ রাসূলের চেহারা আনোয়ারটা দেখানো হবে, উত্তর পেপার। এই ব্যক্তি সম্পর্কে পৃথিবীর জমিনে 60 70 80 বছর তুমি যে বেঁচে ছিলে, দুনিয়ার জমিনে মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুল মুহাম্মাদা, মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা ছিল? আল্লাহ প্রশ্ন করেছেন ফেরেশতার মাধ্যমে, উত্তর শীটও দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি রাসূলুল্লাহর চেহারা দেখে নবীকে চিনতে পারবেন না, পারবেন না।
যে জীবনে পড়াশোনা করে তাকে যদি ইংলিশে আনসিন একটা দিয়ে বলা হয় এইটা সেম টু সেম লিখে দাও 10 নম্বর পাবে। ও তো জীবনে ABCD লিখে ও তো দেখবে আর বলবে এটা কি করব। ও জীবনে তো রাসূলুল্লাহর সঙ্গে 70 বছরে নবীর মুহাব্বত ছিল না, নবীর শান নিয়ে গুস্তাখি করেছে, নবীর আলোচনা হলো ওর মিজাজ খারাপ হয়ে যায়, রাসূলকে ওর পছন্দ নয়। আমার আল্লাহ আপনাকে সেদিনও নবীর চেহারা দেখে চিনতে দেবে না। সারা জীবন আমার হাবিবের সঙ্গে দুশমনি করেছো, আজকে টপ র্যাঙ্কের কোশ্চেন নবীর চেহারা দেখে তুমি কি জান্নাতে যাবে? না না না, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেব, জান্নাত হবে না। জান্নাত তো অনেক দূরের কথা, জান্নাতের খুশবু তার নসিবে হবে। আল্লাহ রাসূল বলছেন যেখানে মূল জান্নাতটা আছে, যদি জান্নাতটা এই জায়গায় হয়, আল্লাহর হাবিব বলছেন হাজার হাজার মাইল দূরে জান্নাতের একটা খুশবু ছড়াবে। যখন না জান্নাতীরা আসবে, জান্নাতবাসীরা প্রথমে জান্নাতের খুশবু পাবে, ওখানে কিন্তু জান্নাত নেই, আর যেটা তো এই রকম ব্যক্তিগুলোর নসিবে জান্নাতের খুশবু হবে। অতএব ইবাদত বান্দেগীর পাশে নবীকে অন্তরে জায়গা দিতে, আর্টিফিশিয়াল ভাবে নয়, আর ঠোঁটে নয়, এখানে জায়গা দিতে। আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মা বাবার কদমে কুরবান হয়ে যায়, পরোয়া করি না হুজুর। আজকে গতকালকে সারা দিন আপনার চেহারা মোবারক দেখতে পাইনি, মদিনার মসজিদে পাইনি, সব খোঁজাখুঁজি করেছি, আপনার লেখা আপনার দেখা না হওয়ার জন্য আমরা মর্মাহত। আল্লাহ রাসূল মুচকে মুচকে হেসে বলেছিলেন শোনো শোনো এই আমার সাহাবারা, আমি আমার আল্লাহর সঙ্গে কাউন্সিলিং এ ছিলাম, কিছু গোপন আলোচনা ছিল জান্নাতীদের সম্পর্কে, কিছু আল্লাহর সঙ্গে আমার চুক্তি ছিল, চুক্তি কিছু গোপন আলোচনা ছিল আল্লাহর সাথে। অনেক বড় হাদিসটা, সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর একবার আপনি জুবান মোবারকটা নাড়াচাড়া করুন, হারকাত করুন, কি চুক্তিটা বলুন। আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবারা, আল্লাহ পাক আমাকে দুটো অপশন দিয়েছেন, হাবিব রে আপনার গুনাহগার উম্মত উম্মতের জন্য আপনি কি চান, আপনাকে একটা পারমিশন দেবে, আপনি সুপারিশ করবেন, এটা কি আপনার পছন্দ, নাকি আপনার যত গুনাহগার উম্মত উম্মতি আছে আয় আমার হাবিব আপনি কি চান অর্ধেকটা 50% তাদেরকে জান্নাতে দিয়ে দেব, 50% কে জাহান্নামায় দেব, আপনি কি এটাতে রাজি নাকি সুপারিশ করতে রাজি? আল্লাহ আমার হাবিবকে বলছে আপনার যত গুনাহগার উম্মত উম্মতি আসবে আপনি কি চান দুটো আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি কোনটা নেবেন? আপনি কি সুপারিশ করার শক্তি নেবেন? আল্লাহ নবী বলছেন আউয়ালু শাফি ওয়া মুশাফফা, আল্লাহ আমাকে প্রথম সুপারিশ করার ক্ষমতা দেবেন, এবং মুশাফফা মানে সবার আগে আমার সুপারিশটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া কারো সুপারিশ করার ক্ষমতা আগে নয়, এবং কবুলও আগে হবে, আমি প্রথম করব। একবার বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবারা আল্লাহ আমাকে দুটো অপশন দিয়েছেন যে হাবিব আপনি সুপারিশ করার ক্ষমতা নেবেন, না আপনার যত লক্ষ কোটি 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 যারা জাহান্নামী পাপিষ্ঠ তার অর্ধেকটাকে এক চান্সে আমি জান্নাতে দেব, কোনটা চান? আপনারা বলেন কোনটা সুবিধা? বলেন। আরে আল্লাহ নবী যেটা চাইবেন সেটাতেই আমরা খুশি, তাই তো? কিন্তু স্বাভাবিক কি মনে হয় যে অর্ধেকটা জান্নাতে চলে যাবে। ফাআতারতু শাফাআ, আল্লাহ রাসূল কি বললেন, আল্লাহ রাসূলের সাহাবারা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য কোনটা পছন্দ করেছেন? আল্লাহ রাসূল তাবাসসুম হাসতে হাসতে বলেছেন ফাআতারতু শাফাআ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গুনাহগার জিয়াফার কাতাগার উম্মত উম্মতির জন্য শাফাআতটা নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। শোনেন শেষ হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে, ছেড়াও বিরক্ত হচ্ছে, ঠান্ডা ওয়েদার, হ্যাঁ আমি আর বাড়াবো না। আল্লাহর নবী বলছেন সাহাবারা আমি সুপারিশটা নিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। কিছু সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর সুপারিশটা নিয়েছেন, হুজুর আপনি তো অর্ধেকটাকে জান্নাতে নিয়ে নিতেন,
তো অর্ধেকটা বেনামাজি জাহান্নামে, তারা জান্নাতে চলে যেত। আল্লাহ রাসূল বলছেন না না, যদি অর্ধেকটা নিয়ে নেওয়া হয় তাহলে অর্ধেকটা গুনাহগার উম্মতি আমি রাসূলুল্লাহ আমার কাছে সুপারিশের জন্য চাইবে, কিন্তু না, আমি রাসূলুল্লাহ আমার হাতটা বাঁধা, আমি আল্লাহর কাছে আর সুপারিশ করতে পারবো না। আমি হাত তুলতে পারবো আল্লাহর কাছে অর্ধেকটার জন্য, কিন্তু সুপারিশ করার ক্ষমতা যখন দেওয়া হবে, আমি আমার আল্লাহর দরবারে শুধু সুপারিশ করতেই থাকবো। আমার আল্লাহ আমার সুপারিশটা কবুল করে জাহান্নামীগুলোকে আল্লাহ পাক জান্নাতে বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করা সহজ, ইবাদতটা ধরে রাখা কঠিন। কিন্তু আর একটা মনে রাখবেন, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত নয়, আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া নয়। দুনিয়াদারি করুন হালাল পথে, ন্যায় পথে, আখিরাত ছেড়ে দিয়ে নয়। আখিরাতের ভালো ভালো আমল ইবাদত করুন, দুনিয়া ছেড়ে দিয়ে নয়। এই ইবাদতের মাঝে যেন রাসূলুল্লাহকে ভুলে না যায়। আসেন একটু দাঁড়িয়ে পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়া, নবী সালাম